السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে আল আকিদাতুল ওয়াসিতিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে প্রায় আজকে 55তম পর্বে এই ক্লাসে আপনাদের উপস্থিতি এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যারাই উপস্থিত আছেন সর্বপ্রথম সকলকেই স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ এক লম্বা সময়ের পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, পূর্বের নেই। এজন্য আমরা সার্বিকভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব যে এটা শুধুমাত্র আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের পূর্বে রমজান মাসের পূর্বে যে পর্বটি হয়েছিল, সেখানে যে বিষয়ে চলমান বিষয় ছিল সেটি ছিল সাহাবায়ে কেরামদের সম্পর্কে। সাহাবায়ে কেরামদের অবস্থান শরীয়তে ইসলামিয়াতে কি, তো আমরা অনেক বিষয় জেনেছিলাম। শেষ পর্যন্ত আমরা এই কথায় পৌঁছেছিলাম যে পরবর্তী সময়ের মানুষ যতই ভালো আমল করুক তাদের সমতুল্য হতে পারবে না, কারণ তারা ওই মতো কুরবানি দিয়েছে, তাদের আমলে ওই রকম ইখলাস একনিষ্ঠতা ছিল যা পরবর্তীতে পাওয়া যায় না। এবার বিষয়টি হচ্ছে, যদি যেহেতু তারা ফারিস্তা নয় বরং মানুষই ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে সিলেক্ট করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হিসাবে, সঙ্গী হিসাবে। এই জন্য তাদের বিশেষত্ব রয়েছে। বাকি আমাদের মতো মানুষ, তো মানুষ যেহেতু তাদের দ্বারাও ভুল হবে, গুনাহ হবে, হয়েছে, এটাই স্বাভাবিক। তো যদি তাদের দ্বারাতে গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, লেখক রাহিমাহুল্লাহ ইবারত হচ্ছে এরকম যে সুম্মা ইযা কানা ক্বাদ সাদারা মিন আহাদিহিম যামবুন ফায়াকুনু ক্বাদ তাবা মিনহু। যখন তাদের মধ্যে কারো কাছ থেকে কোনো গুনাহ হবে, পাপ হবে, তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং সেই গুনহার যেটা বোঝা রয়েছে এবং সেই গুনহার পরে লজ্জিত হওয়ার যেটা বিষয়, সেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা যেমন সূরা ফুরকানে ৬৮ নম্বর থেকে ৭০ নম্বর আয়াতে বলেন যে যারা আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকে না আর না কোনো আত্মাকে হত্যা করে,
যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন শরীয়তসম্মত কারণ ছাড়া। আর নাহি তারা ব্যভিচার করে, যদি তারা এটা করে তাহলে গুনাহে লিপ্ত হবে। হ্যাঁ, ওই ব্যক্তি যে তওবা করবে আর ঈমান নিয়ে আসবে, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই যাদের সাইয়্যাতকে গুনাহকে হাসানাত নেকিতে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। তাহলে এই আয়াত থেকে, এই দুটি আয়াত থেকে যেটা স্পষ্ট হয় সেটা কি, যে মানুষ যদি গুনাহ করে তারপরে নেকির কাজ করে, সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন, এই আয়াত থেকে স্পষ্ট। তো সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমরা সকলেই জানি যে ওনাদের জীবনীতে সৎ আমলে পরিপূর্ণ, অসংখ্য সৎ আমল করেছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সব সময় তেনারা প্রস্তুত ছিলেন। তো যদি তারা গুনাহ করে থাকে, কোনো গুনাহ হয়ে থাকে, আর গুনাহ হওয়াটাই স্বাভাবিক, তো আল্লাহ তাআলা তাদের হাসানাত, তাদের নেকির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, আর সেটার কোনো প্রভাব পড়বে না। আল্লাহ তাআলা এই জন্য তাদের ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এগুলোই কারণ। এর মানে এটা নয় যে তারা গুনাহ করেনি, পাপ করেনি, তাদের দ্বারা পাপ হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু তাদের হাসানাত এতটাই, নেকি এতটাই যে আল্লাহ তাআলা সেটাকে ক্ষমা করে দেবেন, সেটাকে কি করবেন, ক্ষমা করে দেবেন। তো এটা একটা বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আও আতা বিহাসানাতিন তামহুহু লিকাউলিহি তাআলা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে অথবা, মানে প্রথমে তো তিনি বললেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, অথবা তিনারা এত হাসানাত নেকি করেছেন যে নেকির মাধ্যমে তাদের গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে, পাপ নিশ্চিহ্ন হয়ে যাবে, গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর এটাও আয়াত থেকে প্রমাণিত, উপরে যে দুটি আয়াত বলা হলো সেই দুটি আয়াত থেকেও, এবং এই আয়াত আল্লাহ তাআলা যেমন বলেন সূরা হুদের 114 নম্বর আয়াতে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যে নিশ্চয় হাসানাত নেকি সাইয়্যাতকে দূরীভূত করে দেয়, শেষ করে দেয়। তাহলে এখান থেকেও স্পষ্ট যে মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে অনেক নেকি অর্জন করে, নেকি করে, সৎ আমল করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর এগুলো কোন ধরনের গুনাহ? এগুলো গুনাহ যে কারো হকের সাথে সম্পৃক্ত নয়, এরকম গুনাহ। এটা মানে দুটি কারণে আল্লাহ হয় তারা, তাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি ক্ষমা করে দিবেন, না হয় তাদের হাসানাত এতটা যার কারণে তাদের গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর না হয় পরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, আও গুফিরা লাহু বিফজলি সাবিকাতিহি, অথবা ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের পূর্বের ফজিলতের কারণে। মানে তারা যে ইসলাম নিয়ে এসেছে খুব সংকটপূর্ণ সময়ে, জটিলতার থাকার পরেও তারা সেই সময় ইসলাম গ্রহণ করেছে, ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামের প্রচার প্রসার করেছে, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। যেমন আহলে বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, যে ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যে তোমরা যেটা ইচ্ছা সেটা আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমরা যেটা ইচ্ছা সেটা আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ ওই সময় আপনি, যে সময় বদর যুদ্ধ সংগঠিত হয়, ওই সময়ের অবস্থাকে আপনি অনুধাবন করুন। বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে কয়টি কারণ বলা হলো? প্রায় 3টি কারণ। পরবর্তীতে লেখক রাহিমাহুল্লাহ আবার বলছেন,
আও বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুম আহাক্কুন নাস বিশাফাআতি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আহ, তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সুপারিশ করবেন সেই সুপারিশের হকদার সবচেয়ে বেশি কারা? স্বাভাবিক আমাদের উত্তর এটাই হবে যে তার সাহাবায়ে কেরাম সাহাবাগণ সবচেয়ে বেশি হকদার, তাদের চেয়ে বেশি আর হকদার কেউ হতে পারে না। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি হকদারের। তাহলে চারটি কারণ হলো, অথবা আও উবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া কুফিরা বিহি আনহু, যে অথবা দুনিয়াতে এমন কোনো মুসিবত দ্বারা তাদেরকে পরীক্ষা করা হবে, কিংবা এমন মুসিবতের সম্মুখীন তারা হয়েছে দুনিয়াতে, যার ফলে তাদের যা গুনাহ হয়েছে তাদের দ্বারা সেটাকে আল্লাহ তাআলা মানে ক্ষমা করে দিবেন, কিংবা সেই মুসিবত তাদের গুনার কাফারা হয়ে গেছে। বুঝতে পারলেন? কারণ আমরা হাদিস দ্বারা এটা জানি যে যে কোনো মুসিবত, যে কোনো বিপদ একজন মুমিনের জন্য সেটা গুনার কাফারার কারণ হয়। সেই মুসিবত দ্বারা সেই গুনাহ কি হয়ে যায়? সেই গুনাহ নিশ্চিহ্ন হয়ে যায়, সেই গুনাহ নিশ্চিহ্ন হয়ে যায়। জি, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা মিন মুসিবাতিন ইউসিবুহু আযা মিন মারাদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতুহু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। যে কোনো মুসলিম যখন কোনো বিপদের সম্মুখীন হবে, অসুস্থতা হোক কিংবা এছাড়া আর অন্য কিছু বিপদ হোক, তো এই বিপদ দ্বারা তার গুনাহগুলো কি হবে? ঝরে যাবে, গুনাহগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন বৃক্ষ তার পাতাগুলোকে ঝরিয়ে দেয়। তাহলে সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, তারা কত বড় বড় মুসিবতের সম্মুখীন হয়েছে। যে ইসলাম কবুল করার কারণে নিজের আত্মীয়দের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ লড়াই করতে হয়েছে, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, নিজের পিতামাতাকে ত্যাগ করতে হয়েছে, সব কিছু ত্যাগ করতে হয়েছে, এত বড় বড় মুসিবতের সম্মুখীন। তারপরে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য কত বড় বড় শাস্তি দেওয়া হয়েছে এই দুনিয়াতেই। উত্তপ্ত বালিতে শুয়ে প্রহার করা হয়েছে, সাওয়ারিতে বেঁধে তাদেরকে মানে এইভাবে ঘোরানো হয়েছে, অনেক অকল্পনীয় ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তারপরও তিনারা ইসলামের উপরে অটল অনড় ছিলেন। আরো সমস্ত সাহাবায়ে কেরাম কোনো না কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন, আর সেই সময়টা খুব সহজে মানে অতিবাহিত হয়নি। সাহাবায়ে কেরাম এমনি এমনি এতটা মর্যাদা পেয়ে যাননি, আর এমনি এমনি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেনি বদরি সাহাবীদের ব্যাপারে যে তোমরা যা ইচ্ছা আমল করো, তো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ওই সময় ইসলামের উপরে থাকা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে লাব্বাইক বলা, এটা স্বাভাবিক বিষয় ছিল না, এটা মানে স্বাভাবিক সময়ের মতো নয়। তো এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে, তাহলে কয়েকটি কারণ বলা হলো, কয়টি কারণ বলা হলো, কে বলবে? তো এই হচ্ছে বিষয় যে সাহাবায়ে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আমরা বলতে পারি যে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন যে ফাইদা কানা হাযা ফি যুনুবিল মুহাক্কাকা ফাকাইফাল উমুরু আল্লাতী কানু ফিহা মুজতাহিদিন ইন আসাবু ফালাহুম আজরান ওয়া ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদুন ওয়াল খাতাউ মাগফুর। যে যদি সাব্যস্ত গুনহার ব্যাপারে এসব বিষয় হয় যেগুলো আপনারা জানলেন, যে এই কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যে পাঁচটি বিষয় বলা হলো সাব্যস্ত গুনাহ, যেগুলো গুনাহ হয়েছে বাস্তবে সেটার ব্যাপারে, তো চিন্তা করুন যদি কোনো গুনহার ক্ষেত্রে তারা মুজতাহিদ হয়, মানে কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখতে গিয়ে সঠিক মনে করে,
তাহলে এই বিষয়ে কি হবে? কারণ কেউ ইজতিহাদ করে ভুল করলে হাদিসে আছে যদি সঠিক করে তাহলে 2 আজর পাবে, আর যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলেও 1টি আজর পাবে। আর যদি ভুল হয়ে যায় তাহলে তো সেটা মাগফুর, সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। আর এর দলিল আছে, বহু দলিল আছে, পূর্বে দলিল গত হয়েছে। তো বিষয়টি হচ্ছে, তো এই জন্য তাদের জীবনে গুনাহ তাদের সমালোচনার কারণ হতে পারে না, তাদের সমালোচনার কারণ হতে পারে না। যে আমরা বলতে পারি তাদের মতো ত্রুটি রয়েছে, তারা ত্রুটিযুক্ত, এইভাবে আমরা সমালোচনা করতে পারি না। কারণ তারা যদি গুনাহ করতে গিয়ে মুজতাহিদ হয়, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেটা ঘটেছে, এগুলো তেনারা সকলেই মুজতাহিদ ছিলেন। তো যারা সঠিকে উপনীত হয়েছিলেন তেনারা 2 আজর পাবেন, আর যিনাদের দ্বারা বেঠিক হয়েছিল তেনারা 1 আজর পাবেন। জি, তো এটা বিষয়। আর যদি ভুলই হয়ে থাকে, জেনে বুঝে না করে, আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর যদি বাস্তবে ইচ্ছাকৃতভাবে গুনাহ করে থাকে, গুনাহ হয়ে থাকে, তাহলে তো ওই উপরে 5টি যেটা বলা হলো সে কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এই জন্য তাদের মধ্যে এমন কোনো বিষয় নেই যে সেটা নিয়ে আমরা সমালোচনা করব, যেমনটা বর্তমান সময়ে করছে হতভাগা তারা, মিসকিন যাদেরকে বলা হয়, হ্যাঁ, যাদের হৃদয় কলুষিত, যাদের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যাদের হৃদয় মানে একদম আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে, যাদের হৃদয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আবর্জনায় পরিণত হয়ে গেছে, তারাই সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করবে, সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ রাখবে এবং তাদেরকে সমর্থন করবে যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে নিয়ে মানে আপত্তিকর সমালোচনা করে। জি, তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা তাদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করতে পারি না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে যে সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটাই যথেষ্ট আমাদের জন্য। জি, তো এই সব কারণে, যে সব কারণ লেখক রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যেটার ফলে আমরা সাহাবীদের নিয়ে সাহাবীদেরকে ত্রুটিযুক্ত মনে করতে পারি না, কিংবা সাহাবীদের ব্যাপারে এইভাবে সমালোচনা, আপত্তিকর সমালোচনা করতে পারি না। দেখুন, সাহাবায়ে কেরাম 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে ধরেন কিছু বিষয় যে তাদের সাথে খাস, তো তাদের ধরেন পূর্ববর্তী অনেক কিছু আমল আছে, ফজিলতের বিষয় রয়েছে, ফজিলতের বিষয় রয়েছে। আর একটা হচ্ছে আম সাহাবা, মানে আম সাহাবা, খাস নয়, মানে সকলের ক্ষেত্রে, যেটা সকলের ক্ষেত্রে। একটা হচ্ছে খাস কিছু সাহাবীদের ব্যাপারে, কিছু সাহাবীদের ব্যাপারে যদি কিছু বলা হয় তো তাদের বিশেষ ফজিলতের ব্যাপার আছে, অনেকে আমলের বিষয় আছে। আর একটা হচ্ছে আহ ব্যাপকভাবে, তো ব্যাপকভাবে যেটা গুনাহ, পাপের বিষয় আছে, তো এতে কি হয়, তওবার দ্বার রয়েছে, আর বিভিন্ন প্রকারের সৎ আমল রয়েছে যা দ্বারা গুনাহ নিশ্চিহ্ন হয়, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত রয়েছে, বালা মুসিবত রয়েছে, যেগুলো আপনারা জানলেন। জি, মানে 2টি কারণ, একটা খাস যদি হয় তাহলে তাদের তো বিশেষ ফজিলতের কারণ, হয়তো কেউ বাদরি সাহাবী হবে, কেউ হয়তো ওই সময় ইসলাম নিয়ে এসেছে, তো কত মুজাহাদা করেছে, কত কষ্ট করেছে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে জন্মভূমি বাড়ি ঘর সবকিছু ত্যাগ করেছেন, এগুলো বিষয় রয়েছে। আর আমভাবে যদি বলা হয় তাহলে তওবার রাস্তা, অধিক আকারে সৎ আমল করলে সেটা, সে আমল দ্বারা আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, বিপদ আপদ। জি, আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুম্মা ইন্নাল কাদার আল্লাযী ইউনকিরু মিন ফি'লি বাযিহিম কালিল নাযার মাগমুরুন ফি জামবি ফাযাইল কওমি ওয়া মাহাসিন। এখানে এটা বলা হয়েছে যে তাদের যে মুনকার কাজ, মানে যে কাজগুলো করেছে মুনকার, যেটা শরীয়ত বহির্ভূত কাজ হয়েছে, এটা অতি নগণ্য তাদের ফজিলতের তুলনায়, তাদের মানে মাহাসিন ভালো কাজের তুলনায় অতি নগণ্য, অতি ঢেকে দেয়, ওটাকে ঢেকে দেয়।
হালকা যে গুনাহ হয়েছে তাদের দ্বারা চুক হয়েছে সেটাকে ঢেকে দেয় তাদের হাসানাত, তাদের ফাজাইল। হ্যাঁ, জি। তো যেমন ধরুন তাদের মধ্যে কেউ হয়তো চুরি করেছে, কেউ মদ্যপান করেছে, কেউ মিথ্যা অপবাদ লাগিয়েছে, কেউ ব্যভিচার করেছে, বিবাহিত হয়তো ব্যভিচার করেছে, অথবা অবিবাহিত অবিবাহিত অবস্থায় ব্যভিচার করেছে। তো এই সমস্ত জিনিস তাদের ফজিলতের তুলনায় ঢাকা পড়ে গিয়েছে, মানে একদম নিচে পড়ে গেছে। তাদের যে এতটা ফজিলত, এত সৎ আমল করেছে, এত কঠিন অবস্থায়, জটিল অবস্থায় নিজেকে ইসলামের ওপরে টিকিয়ে রেখেছে, সেগুলো তাদের এই সামান্য গুনার কাজগুলো চাপা পড়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে কিছু সাহাবায়ে কেরাম যারা কাজ করেছেন তাদের তো মানে ধরেন কেমন হয়েছে, যে হাত কায়েম হয়েছে। হাত কায়েম, আর হাত কায়েম হলে জানেন যে দুনিয়াতে সেটা কাফারা হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কেউ যদি চুরি করে আর চুরি করার পরিবর্তে চুরি সাব্যস্ত হয়ে যায় শরীয়ত অনুযায়ী, তাহলে তাকে কি করা হবে, হাত কাটা হবে। আর এইভাবে কিছু সাহাবীর ক্ষেত্রে হয়েছে, সাহাবীর ক্ষেত্রে কিংবা যাই হোক হয়ে থাকলে সেটা দুনিয়াতে কাফারা হয়ে গেল। ব্যভিচার করে থাকলে, হাত কায়েম করা থাকলে, তাকে রাজম করা হয়ে থাকলে দুনিয়াতে কাফারা হয়ে আলো। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি এটাই বলছেন যে তাদের সামান্য যে গুনাহগুলো হয়েছে, তাদের মাহাসিন, তাদের সৎ আমলের তুলনায় একদম নগণ্য, সেটা ঢাকা পড়ে গিয়েছে। জি। তো তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাদের মাহাসিন ফজিল বলার এটা উল্লেখ করার পর তিনি আগে বলেন যে মিনাল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল জিহাদ ফি সাবিলিহি ওয়াল হিজরাতু ওয়ান নুসরা ওয়াল ইলমুন নাফি ওয়াল আমালু সালিহ, যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসা, মধ্যে তার পথে জিহাদ করা, আর হিজরত করা, সহযোগিতা করা, ইসলামের উপকারী জ্ঞান অর্জন করা, সৎ আমেল করা। তো এইগুলো মানে তারা তো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, তার সাথে সাথে তারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারা হিজরত করেছে, হ্যাঁ, ইসলামের যথাযথভাবে তারা সহযোগিতা করেছে, নাফে জ্ঞান অর্জন করেছে, উপকারী জ্ঞান, সৎ আমল করেছে পরিপূর্ণ তাদের জীবনে এগুলো আমলে। তো এগুলোর তুলনায় যেগুলো সামান্য কিছু ভুল হয়েছে তাদের দ্বারা, এগুলো চাপা পড়ে যায় তাদের। জি, মানে বাস্তবে যেগুলো ভুল হয়েছে তাদের দ্বারা, সেগুলোই চাপা পড়ে যায়। এগুলো এতগুলো সৎ আমল তাদের, এত এত কোরবানি তাদের, এত বড় ত্যাগ শিক্ষা তাদের, এগুলোর এতে সেগুলো চাপা পড়ে যায়। তো যেগুলো মানুষ ভুল মনে করে কিন্তু আসলে ভুল নয়, যেমন পূর্বে বলা হলো হয়তো মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়েছে, তো ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে তো নেকি পাবে, একটা আজের পাবে। আর যদি সঠিক এতে উপনীত হয় তাহলে 2 আজের পাবে। আর ভুলে যদি হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। জি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার নাযারা ফি সিরাতিল কওমি বিইলমিন ওয়া বাসীরা ওয়া মা মিনাল্লাহি আলাইহিম ওয়া মা মান্নাল্লাহু আলাইহিম বিহি মিনাল ফাযাইল আলিমা ইয়াকিনান আন্নাহুম খায়রুল খালকি বাদাল আম্বিয়া, যে যারাই তাদের সিরাত জীবনীকে নিয়ে গবেষণা করবে, দেখবে খুব দূরদর্শিতার সাথে, একদম ভালোভাবে, গভীরভাবে, আর আল্লাহ তাআলা তাদের উপরে যে ফজিলত, মর্যাদা তাদের উপরে দান করেছেন সেটাকে দেখবে, তো নিশ্চিতভাবে জেনে যাবে যে তারা আম্বিয়ার পরে সবচেয়ে উত্তম মাখলুক, আম্বিয়ার পরে সবচেয়ে উত্তম মাখলুক। জি, নিশ্চিতভাবে তারা এটা জেনে যাবে যে আম্বিয়ার পরে সবচেয়ে উত্তম মাখলুক। আশা করি বুঝতে পারছেন আপনারা যে বাস্তবে যদি তাদের
মানে সিরাত, তাদের জীবনী দেখা যায় খুব বাসিরতের সাথে, এবং আল্লাহ তাআলা যে ফজিলতের দিক তাদেরকে দিয়েছেন, যে নবীর সাথে নবীর সোহবত তারা পেয়েছে, তো এটা মানে নিঃসন্দেহে জেনে যাবে যে আম্বিয়ার পরে যদি কেউ কোন শ্রেণীর মানুষ উত্তম হয় আম্বিয়ার পরে, তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি বাকি আম্বিয়াদের উম্মতের চেয়েও উত্তম উম্মতে মানে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেমন প্রমাণিত রয়েছে যে তিনি বলেন খায়রুন নাসে কারনি, যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাদের যারা তারপরে আসবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারা যারা তারপরে আসবে। তাহলে আল্লাহর নবীর ভাষায় তিনি খায়রুন নাসে কারনি আম ভাবে বলেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম আমার জামানা, সর্বোত্তম। তাহলে আম্বিয়ার পরে পরেই যদি হয়, তো সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছেন, জি, তারপরে তাবেঈনদের, তারপরে তাবেঈন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তো এখান থেকে স্পষ্ট হয় যে নাস দ্বারা, দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে তারা আম্বিয়াদের পরে পরেই তাদের স্থান, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো এটা দলিল থেকে জানা গেল। তারপরে আপনি তাদের জীবনী পড়বেন ইলমের সাথে, বাসিরাতের সাথে, আর তাদেরকে যে আল্লাহ তাআলা ফজিলত মর্যাদার বিষয়গুলো দিয়েছিলেন সেগুলোকে দেখেন, তো আপনি নিশ্চিতভাবে জানবেন যে আম্বিয়াদের পরে তারাই সর্ব উত্তম। এমনকি ঈসা আলাইহিস সালামের সাথী হাওয়ারি তাদের চেয়ে উত্তম, মুসা আলাইহিস সালামের সাথী নোকাবা তাদের চেয়ে উত্তম, এবং নূহ আলাইহিস সালামের যে যারা ঈমান এনেছিল নূহ আলাইহিস সালামের সাথে, তার সাথে ছিল হুদ আলাইহিস সালামের সাথে, ওদের চেয়েও উত্তম কারা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো এক এক কথায় আম্বিয়াদের পরে কারো যদি স্থান থাকে, তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সংক্ষিপ্তভাবে। আর এটা কোরআন দ্বারা মানে প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ, কারণ তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, যে তোমরা ভালো কাজে উপদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। তো এই কুনতুম খায়রা উম্মাহ এর মধ্যে সর্বপ্রথম কারা আসবে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যদি যে আগে যে কারণে আল্লাহ তাআলা খায়রে উম্মাহ বলেছেন, সে কারণটা সবচেয়ে বেশি কাদের মধ্যে পাওয়া যায়? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে। নিঃসন্দেহে তারা সব সময়, সর্বত্রে, সর্ব অবস্থায় মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতেন। আর আল্লাহর প্রতি ঈমানে সবচেয়ে মজবুত তারা ছিলেন। জি, তো এখান থেকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম কারা আম্বিয়াদের পরে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তিনারা এটাই বলেন যেটা এতক্ষণ বলা হলো। কিন্তু রাফিজা তার বিপরীত। কত জঘন্য একটা, মানে জঘন্য শ্রেণীর মানুষেরা। রাফিজাদের নিকটে একদম বিপরীত। তারা বলে যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে তারা বলে যে ফাহুম শাররুল খালকি ইল্লা মান ইসতাসনাউ মিনহু। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের ব্যাপারে বলেছে, তারা বলে সাহাবীদের ব্যাপারে যে সাহাবায়ে কেরাম মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। না, মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কিছু সাহাবীকে তারা ভিন্ন করে, আলাদা করে, অল্প হাতে গোনা কয়েকটা। বাকি সমস্ত সাহাবীর ব্যাপারে তাদের ধারণা যে এরা মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। চিন্তা করুন। আর আমরা আজকে তাদের সাথে তাদেরকে বন্ধু ভাবি, তাদেরকে আমরা আদর্শ মনে করি, তাদের প্রতি আমরা আশা করি, তাদের পিছনে ছুটি। সিংহভাগ মুসলিমদের অবস্থা এরকম, তাদেরকেই মুসলিমদের মাসিহা মনে করে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা। তো লেখক রাহিমাহুল্লাহ একদম স্পষ্ট ভাবে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন লা কানা ওয়ালা ইয়াকুনু মিসলাহুম,
যে সাহাবীদের মতো না পূর্বে হয়েছে, না তাদের মতো আগামীতে হবে। জি, না পূর্বে পাওয়া গিয়েছে, না পাওয়া যাবে আগামীতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি, খায়রুন নাসি কারনি, যে মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার জমানা, সর্বোত্তম। তিনি আম ভাবে বলেছেন, তিনি শুধু নিজের জামা মানে উম্মত মুহাম্মাদিয়াকে খাস এটা বলে নয়, সর্বক্ষেত্রে এটা বলেছেন। ফালা ইউজাদ আলাল ইতলাক মিথলাহুম, মানে এটা হাদিসের শব্দ নয়, বরং সারা, যে তাদের মতো মুতলাক ভাবে এটা বলা যেতে পারে যে তাদের মতো না পূর্বে পাওয়া গেছে, না পরবর্তীতে পাওয়া যাবে। তো এজন্য লেখক রাহিমাহুল্লাহ কি বলেন পরে, ওয়া আন্নাহুমুস সাফওয়াতু মিন কুরুনি হাযিহিল উম্মাহ, যে তারা এই উম্মতের মধ্যে মানে বাছাইকৃত লোক, আল্লাতী হিয়া খায়রুল উমাম, যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ওয়া আকরামুহা ওয়া আকরামাহা আলাল্লাহি আযজা ওয়া জাল, আর সবচেয়ে মানে মুকাররম আল্লাহর নিকটে, ওয়া আকরামুহা আলাল্লাহ, মানে উম্মতের মধ্যে সবচেয়ে মুকাররম সম্মানিত যদি যে শ্রেণীর মানুষ, সেগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত, সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা তো আয়াত থেকে যে আয়াতটি আপনারা শুনলেন, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন যে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ 'আলান নাস, যে এইভাবে আমি তোমাদেরকে ওয়াসাত উম্মত বানিয়েছি, মধ্যম, যাতে তোমরা সাক্ষী হিসেবে হও মানুষের উপরে। এই আয়াত থেকেও বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তো স্বাভাবিক, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। সাহাবায়ে কেরাম যে এক উম্মতে মুহাম্মাদের এক বাছাইকৃত তারা ছিলেন, সেটা কোন হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, খায়রুন নাসে কারনি, খায়রুন নাসে কারনি। আর অন্য হাদিসে অন্য শব্দ আছে যে খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা, আমার জামানা মানে আল্লাহ নবীর সাহাবীগণ, আল্লাহ নবীর সাহাবীগণ, মানে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি বলেছেন, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এরকম দলিল দেখতে গেলে অনেক দলিল রয়েছে। তো এখানে খায়রু উম্মতি কারনি, কারণ থেকে উদ্দেশ্য কি, কারণ থেকে উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, মানে সাহাবী তাকে বলা হয় যে ঈমান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আবার ঈমান অবস্থায় তার মৃত্যু ঘটেছে, সেই হচ্ছে সাহাবী। আর তারপরে যারা হবে, যারা সাহাবীকে দেখেছে ঈমান অবস্থায়, আবার ওর উপরে ঈমান হয়েছে, তারা হচ্ছে তাবী। আর তাবীকে যারা দেখেছে ঈমান অবস্থায় আর তার উপরে মৃত্যু হয়েছে, তারা হচ্ছে তাবে তাবী। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে তিনটি জমানা এটি গ্রহণযোগ্য, মানে তিনটি জমানার কথা বলা হয়েছে। অধিকাংশ ওলামাগণ এটাই বলেছে, তিনটি জমানা। একটা হচ্ছে অধিকাংশ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা, যে রয়েছে চারটি খলিফা, এমনকি বদর মধ্যে বেশিরভাগ রয়েছে বদরি। তারপরে আহ তাবেঈদের, তারপরে যেটা রয়েছে তাবি, তারপর তাবে তাবে। জি, মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনটি জামানা যেটা দেখার মতো কিংবা গ্রহণযোগ্য, আর সব শেষে যে সাহাবীর মৃত্যু ঘটে
তিনার নাম ছিল আবু তুফাইল আমির বিন ওয়াসিলা আল-লাইথ, যিনার মৃত্যু মানে যিনি প্রায় 120 বছর কিংবা 10 বছর যাই হোক তিনি বেঁচে ছিলেন। তো এক কথাই যে সাহাবীদের জামানা, সাহাবীদের পরে তাবেইনদের জামানা, আর তাবেইন। তো অনেকে এইভাবে করেছেন যে প্রথম যেটা আসছে সাহাবীদের জামানায়, সেখানে বদরি সাহাবা, বেশিরভাগ বদরি সাহাবী ছিলেন, খোলাফা আরবা ছিলেন। আর তারপরে জামানায় যে বেশিরভাগ তাবেইন যিনারা ছিলেন তারা আসেন। সাহাবীদের মধ্যে যারা কম বয়সী ছিলেন তারাও এর অন্তর্ভুক্ত হয়, এরকম ভাবে কিছু কেউ কেউ বলেছেন। তো যাই হোক, আমরা যে মোটামুটি হিসাবে যেটা বুঝবো যে তিনটি জামানা, সেটা হচ্ছে সাহাবীদের একটি জামানা, তারপরে তাবেইনদের, তারপরে তাবেইনদের, এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় শুরু হবে অন্য আউলিয়াদের কারামাত ব্যাপারে। তো আজকে এটি আলোচনা না শুরু করে সামনে ইনশাআল্লাহ সামনে ক্লাসে, যেহেতু আজকে প্রথম শুরু হলো, সামনে ক্লাসে আবার হয়তো আগের মতোই ওই মতো সময় নিয়ে ক্লাস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন, আর আমাদের সকলের মেধা শক্তি, বুঝশক্তি বাড়িয়ে দেন। আর ইলমের সাথে সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিকও দেন। আমাদের হৃদয়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহাবীদের প্রতি ভালোবাসায়, সাহাবীদের প্রতি মর্যাদা রাখায় পরিপূর্ণ করে দেন। আমরা যাতে কোনো মতেই সাহাবীদের প্রতি বিদ্বেষ যারা রাখে তাদেরকে কোনোভাবে সমর্থন না করি, বরং তাদের প্রতি যেন ঘৃণা রাখতে পারি। আহ, তাদের তাদের ফিতনায় যেন আমরা কোনো সময় না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।